নমস্কার বন্ধুরা, আপনারা আছেন অপর্ণাস ফ্লেভারফুল রেসিপি, যেখানে জীবনের নানা রকম রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তাই আজকে সঙ্গে করে নিয়ে এসেছি খুব সুন্দর একটা গল্প, মুন্সি প্রেমচাঁদের ঘর জামাই। তো চলুন শুনে নিই এই সুন্দর গল্পটা। হরিধন দুপুরে ঘোড়াদের জল দিয়ে এসে বাড়ির দাওয়ায় এসে বসল। ঘরের ভেতর মেয়েদের চুড়ি নুপুরের ছনছন শব্দ শোনা যাচ্ছে। তার দুই শ্যালক তারপরে এসেও ঘরের ভেতর চলে গেল। তাদের ছেলেরাও সবাই ঘরের ভেতর ঢুকে গেল। ঘরের ভেতর থেকে ধুঁয়ো বাইরে বেরিয়ে আসছে, হয়তো রান্নাবান্না হচ্ছে। কিন্তু হরিধন ঘরের ভেতর প্রবেশ করতে পারল না। এখানে প্রায় 1 মাস ধরে তার সাথে যে দুর্ব্যবহার করা হচ্ছে তাতে তার মন এক্কেবারে বিষাক্ত হয়ে গেছে। বিশেষ করে গতকাল তাকে এমনভাবে অপমানিত করা হয়েছে যে তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। গতকাল তার শাশুড়ি তাকে বললেন, আমাদের মনে তোমার কোনো জায়গা নেই, আমরা কি তোমার ঠেকা নিয়েছি নাকি? সবথেকে বড় ব্যাপার, তার স্ত্রী দুর্ব্যবহার তার হৃদয়ে ক্ষতবিক্ষত করে ফেলছে। অদ্ভুতভাবে তার স্ত্রী বসে বসে তার স্বামীর সমস্ত অপমানগুলো শুনল, কিন্তু কিছুই বলল না। মা, কেন তুমি ওনাকে এত খারাপ কথা বলছো? এই কথা না বলে শুধু বসে বসে ওর মায়ের বকবকগুলো শুনল। আজ জীবনের 10 বছর এই ঘরে কেটে যাবার পরেও এরা আমার দুর্গতিতে আনন্দ পাচ্ছে। আমি কিসে কার থেকে কম কাজ করি? 2 শালাবাবু শান্তির ঘুম ঘুমোয়, আর আমি গরুর খাবারের খড় কাটি, বলদের জল দিই, সারা দিন কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখি। আর কিছুক্ষণ পর পর এদের ছিলিমের ব্যবস্থা করি। সন্ধ্যার পরে সবাই গান বাজনা শুনতে চলে যায়, আর আমি গরু মহিষকে স্নান করাই। এই তার পুরস্কার? অপমান! যখন হরিধন বসে বসে এইসব ভাবছে, ঠিক তখন তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলো। একটা কলসি দিয়ে বলল, যাও তো জল ভরে নিয়ে আসো, ঘরে একটুও খাবার জল নেই। সে জল ভরে নিয়ে আসলো। তার বড় খিদে পেয়েছে। একটু খাবার জন্য তাকে কেউ জিজ্ঞেস পর্যন্ত করল না। শেষ পর্যন্ত সে সেখানে খিদের জ্বালায় শুয়ে পড়ল। এরপর তার স্ত্রী দুমানি তাকে এসে জাগালো। সে বলল, কি হলো কি? একটু শুতেও কি পারবো না তোমাদের জন্য? তার স্ত্রী তিক্ত সুরে বলল, চিৎকার করবে না, খাওয়ার জন্য ডাকতে এসেছি। হরিধন দেখল তার 2 শালা আর তাদের ছেলেরা খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছে। এ তো আশ্চর্য ব্যাপার, এদের খাওয়া দাওয়া পর্যন্ত হয়ে গেল, কিন্তু কেউ একবার আমার কথা মনে পর্যন্ত করল না। সেটা দেখে সে রাগে এক্কেবারে জ্বলে উঠল। বলল, আমার এখন এই অবস্থা যে এদের সাথে একসাথে বসে খেতেও পারবো না? আমি ওদের এঁঠো খাবো? আমি কি কুকুর? আর এই ঘরেই আজ থেকে 10 বছর আগে তার শালারা, তার শাশুড়ি, তার স্ত্রী সর্বক্ষণ তার সেবার জন্য তটস্থ থাকত। কারণ তখন তার টাকা পয়সা জমি জমা ছিল, কিন্তু আজ সে সহায় সম্বলহীন, বড় দরিদ্র। এরাই তার সম্পত্তি শেষ করেছে। তার ইচ্ছা করল এক্ষুনি ঘরের ভেতর ঢুকে আচ্ছা করে শাশুড়ি আর শালিকে শিক্ষা দেয়, কিন্তু তবু সে চুপ করে গেল। শুধু ধীর কণ্ঠে বলল, আজকে খাবো না, খিদে নেই। তার গিন্নি বলল, খাবে না তো খাবে না, আমি আর কি করব? হরিধনের চোখে জল এসে গেল। এ আমার স্ত্রী, যার জন্য জীবনে আমি কত কিছু করলাম। এরা আমাকে বোকা বানিয়ে এই বাড়ির থেকে বের করে দিতে চায়। কিন্তু সে আজ কোথায় যাবে, কার কাছে যাবে? এরপর তার শাশুড়ি এসে বলল, চলো গিয়ে খেয়ে নাও, এখানে তোমাকে 7 বার কিন্তু কেউ নেই। যা দেওয়া হচ্ছে তাই খেয়ে আমাদের উদ্ধার করো। তোমার সাথে মেয়ের বিয়ে দিয়ে ভুল করেছি। হরিধন বলল, হ্যাঁ তাই তো, আপনি ঠিক কথা বলেছেন। যখন আমার টাকা ছিল তখন আমার পেছন পেছন ঘুরতেন, আর এখন আমি দরিদ্র, সবার গলার কাটা হয়ে উঠেছি। পিতা সন্তানের জন্য শুধু আরামের সামগ্রী, যেমন মোহনভোগ, যদি সবসময় মোহনভোগ নাও থাকে তাহলে সন্তানের কত আর ক্ষতি। কিন্তু মায়ের কোনো বিকল্প হয় না।
মা ১৬ আনা সত্যি হওয়া চাই। আজ ১০ বছর হরিধনের মায়ের মৃত্যু হয়েছে। যখন তার বিয়ে হয় তখন তার বয়স ১৬। মায়ের মৃত্যুর পর তার পিসিমা, বাবা সবাই তাকে খুব স্নেহ করত, কিন্তু মায়ের অভাব সর্বক্ষণ তাকে তাড়া করত। এরপর কিছুদিন কেটে গেল, তার বাবা দ্বিতীয় বিয়ে করে আসলো। সেই মহিলা আসার পর চারিদিকে যেন কালো বাদল ছেয়ে গেল, সমস্ত সবুজ মুছে যেন ধূসর হলো। হরিধন তার সৎ মায়ের সাথে কথা পর্যন্ত বলতো না। একদিন সে ঘর থেকে বেরিয়ে এই শ্বশুর বাড়ি চলে এলো। তার বাবা বারবার ডাকার পরেও সে কিছুতেই ওই বাড়িতে ফিরে গেল না। যখন সে তার পিতার মৃত্যুর খবর পেল তখন তার মনে একটুও দুঃখ হলো না, চোখে জল পর্যন্ত এলো না। এরপর তার শাশুড়ির স্নেহ, স্ত্রীর ভালোবাসা আর শালিদের খুনসুটিতে তার জীবন যেন সবুজ সুন্দর হয়ে উঠল। তার বাবার মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে সে আবার শ্বশুরবাড়ি ফিরে এলো। এবার তার আদর যেন আরও দ্বিগুণ হয়ে উঠল। সে তার সমস্ত সম্পত্তি তার শাশুড়ির পায়ে অর্পণ করে, তার জীবন যেন সার্থক করে তুলল। এরপর সে সারা দিন এই ঘরের জন্য কাজ করত। সবাই ভাবত এই রকম জামাই যেন ভাগ্যের জোরেই পাওয়া যায়। সবাই অবাক হয়ে যেত তার পরিশ্রম দেখে। কিন্তু ধীরে ধীরে সে দেবতা থেকে মানুষ, মানুষ থেকে এই ঘরের কাজের লোক হয়ে উঠল। কাজের লোক বলাটা বোধহয় ভুল হবে, সে হয়ে উঠল এই বাড়ির কৃতদাস। এরপর সে দেখল তার খাবারেও পরিমাণ ঠিক হচ্ছে না, সে পেট ভরে খাবারটুকুও পাচ্ছে না। তার বুকের ভেতর যন্ত্রণায় মুচড়ে উঠল। তার বয়স এখন মাত্র ২৫। পুরো বাকি জীবন কিভাবে এই ঘরে কাটাবে, যেখানে তার স্ত্রীর ব্যবহার পর্যন্ত নিষ্ঠুর। এদিকে হরিধন ক্ষুধার ঝালায় ছটফট করছে, আর এদিকে ঘরের ভেতর তার শালারা, শাশুড়ি, এমনকি তার স্ত্রী পর্যন্ত বসে আছে, তার সম্বন্ধে আলোচনা করছে। নানা রকম আলোচনা, আমাদের সাথে তুলনা করছে। কি একটু কাজ করে দিয়েছে, সেই টাকায় সারা জীবন বসে বসে সে খাবে ভাবছে। শাশুড়ি বলল, খাওয়া তো নয়, যেন ভোজ। বাপরে বাপরে বাপ, এত খাওয়া মানুষ খেতে পারে ভাবলেই অবাক লাগে। তার স্ত্রী বলল, কি আর করবে, নিষ্কর্মা লোক, খাওয়া ছাড়া আর কি বোঝে। তার শালারা বলল, এইবার বলে দেব, নিজের রাস্তা নিজে দেখো। তার স্ত্রী ভাবল, যদি হরিধন বাইরে থেকে রোজগার করে নিয়ে আসতো তাহলে এই ঘরে তার কত মান সম্মান থাকত, সে রানীর মতো থাকতে পারত। গুনামি এখনো ছোট্ট বাচ্চা মেয়ে, তার নিজের ঘর বলতে কিচ্ছু নেই। সে তাই মা আর ভাইদের কথার মতোই সে কথা বলতে শুরু করে। হরিধন শুয়েই রইল। এরপর তার বড় শালা এসে বলল, দাদা এবার ওঠো, খেতে অনেক কাজ পড়ে আছে, আর কত বিশ্রাম করবে, এবার কাজে তো লাগো। হরিধন রাগে চিৎকার করে উঠল, তোমরা কি আমাকে বোকা গাধা ভেবেছ? তার শালা ভেবাচাকা খেয়ে অবাক হয়ে গেল। যে মানুষ সারা জীবন হাত জোর করে কৃতদাসের মতো তাদের কাছে হাজির থাকত, সে হঠাৎ করে এত অভিমানী হয়ে উঠল, এটা তাদের কাছে সত্যিই অবাক ব্যাপার। হরিধন যখন দেখল এরা একটু ভয় পেয়েছে, তখন সে ভাবল আরেকটা ঝটকা এখানে দেওয়া দরকার। আমারও চোখ কান খোলা, সারা দিন কাজ করব আর আমাকে তোমরা কুত্তা ভাববে, এটা চলবে না। তখন তার বড় শালা বলল, এখানে তোমাকে কেউ বেঁধে রাখেনি, তুমি যদি মনে করো সারা জীবন আমরা তোমার আদর সম্মান করব, সেটা হবে না। হরিধন বলল, তাহলে কি বলতে চাও, আমি তোমাদের মতো কাজ করি না? বড়শালা বলল, এ কথা তো কেউ তোমাকে বলেনি। তখন হরিধন বলল, তাহলে তোমাদের বাড়ির সবার এটাই রীতি যে সব থেকে বেশি কাজ করবে সেই অসম্মানিত হবে? বড়শালা বলল, তোমাকে কি সবাই খাবার মুখে গুজে দেবে? বোন তো তোমাকে খাবার খেতে ডাকলো। হরিধন রাগে চোখ লাল করে বলল, আমি কি তোমাদের বাড়ির কুকুর যে তোমাদের উচ্ছিষ্ট খাবার পরে যে পড়ে থাকবে সেগুলোই আমি খাবো? তার শাশুড়ি বলল, তাহলে তুমি কি এখন আমার ছেলেদের সঙ্গে বরাবরি করবে? হরিধন চুপ করে গেল। সে অসহায়ের মতো জমিতে শুয়ে রইল। শাশুড়ি, শ্বশুর, শালা, শালি কারোর কথাতেই হরিধন এতটুকু অন্ন দাঁতে কাটল না। এরপর
হরিধন রাতের বেলা কুয়োর পাড়ে খোলা আকাশের নিচে শুয়ে রইল। আকাশে তারাদের খেলা দেখতে লাগল। হরিধনেরও তার ছোটবেলার কথা মনে পড়ল। তার ছোট ঘর, আমের বাগান, খেলার মাঠ, পুকুর, সব সব কিছু তার মনে পড়তে লাগলো। তার সামনে যেন তার স্নেহময়ী মা এসে দাঁড়ালো। সে ভাবল তার মা যেন তাকে বুকে জড়িয়ে ধরেছে। সে অঝোরে কেঁদে উঠল। সে বলল, মা দেখো, তোমার ছেলেকে কেউ একটু জলের জন্য পর্যন্ত বলছে না। মা গো, তুমি যেখানে আছো সেখানে আমাকে নিয়ে যাও না মা। সেই সময় তার স্ত্রী এসে বলল, কি তখন থেকে জমের ঘুমাচ্ছ? সবাই কি তোমার জন্য খাবার আগলে বসে থাকবে? খেয়ে আমাদের উদ্ধার করো না বাপু। হরিধন বলল, আমি তো বললাম আমি খাবো না। স্ত্রী বলল, কতদিন খাবে না? হরিধন বলল, এই ঘরের জল পর্যন্ত খাবো না। তুই আমার সাথে যাবি কি যাবি না বল। গুনামি ভয়ের চোটে বলল, কোথায় যাব? তুই আমাকে কোথায় নিয়ে যাবি? আমার সাথে যাবি কি যাবি না গুনামি, তুই বল। তারপর পেছন থেকে বলবি না আমাকে জিজ্ঞেস পর্যন্ত করলি না। গুনামি আপত্তির সুরে বলল, কোথায় যাবে সেটা তো বলো। হরিধন বলল, বুঝে গেলাম, তুই যাবি না। এরপর সে একাই রওনা হলো তার বাড়ির দিকে। পেছন থেকে গুমানি অনেক ডাকলো, শোনো শোনো, যেও না, দাঁড়াও। কিন্তু হরিধন একটা কথাও শুনল না। মাত্র 5 ঘন্টায় হরিধন 30 মাইল পথ হেঁটে ভোর বেলায় সূর্য যখন পূর্ব দিকে লাল আলোয় উদিত হচ্ছে তখন সে তার জন্মভূমিতে পৌঁছল। সে আনন্দের সঙ্গে তার গ্রামের মন্দিরের কলস, বটবৃক্ষ সব যেন জড়িয়ে ধরতে চাইল, যেন তার মা তাকে দুহাত বাড়িয়ে ডেকে চলেছে। সে যেন তার শৈশব ফিরে পেল। সে অঝোর ধারায় কাঁদতে লাগলো, যেন তার মায়ের কোলে মাথা রেখে তার কষ্টের কথা বলতে লাগলো। সে একটা আম গাছে উঠে পাকা আম খেলো, যেন তার শৈশব ফিরে এলো। সে তার শ্বশুর বাড়ির সমস্ত অপমান যেন ভুলেই গেল। তার পা দুখানি বড্ড ফুলে গেছে, কিন্তু কোনো দিকে তার খেয়াল নেই। সেই বাগানের দারোয়ান চিৎকার করতে লাগলো, কে কে ওখানে? এক্ষুনি না নামলে এমন মারবো না। হরিধনের খুব মজা লাগলো। সে ডালের পেছনে লুকিয়ে আম খেতে লাগলো। তারপর জোরে জোরে হাসতে লাগলো। এ হাসি সে কতদিন হাসেনি। দারোয়ানের মনে হলো এ হাসি তার চেনা, এ তো হরিধনের হাসি, কিন্তু সে তো তার শ্বশুর বাড়ি। তখন দারোয়ান বলল, দাঁড়া, তোর হাসি আমি এক্ষুনি বার করছি। সে গালি দিতে শুরু করলো। তখন একটা আমের আঁটি দারোয়ানের মাথার এসে ওপরে পড়ল। সে বলল, দাঁড়া, ওপরে এসে তোর মজা দেখাচ্ছি। দারোয়ান তখন ঝটপট গাছে উঠে পড়ল। দেখল হরিধন বসে হাসছে। সে অবাক হয়ে বলল, আরে হরিধন, তুই কখন আসলি? এই গাছের ওপর কতক্ষণ বসে আছিস? দুই বন্ধু দুজন দুজনকে জড়িয়ে ধরল। চল চল চল, ঘরে চল। কি এখানে আম খেতে পেতি নাকি ওখানে? হরিধন হেসে বলল, মংরু, এই আমের স্বাদ পৃথিবীর কোনো আমে নেই। তা মংরু বল, গ্রামের কি খবর রে? মংরু বলল, সব ভালো। তুমি তো গ্রাম ছেড়েই দিলে। তোমার বাবা মারা গেল। তোমার নতুন মা আর তার 2 ছেলে, বড় বেচারা তারা। তাদের তুমি দেখো হরিধন। আমি আমি ওদের দেখব? ওদের সাথে আমার কোনো সম্বন্ধ নেই মংরু। মংরু বলল, তোমার নতুন মা খুব সাদাসিধে, খুব ভালো। তা হরিধন, তোমার বউ কোথায়? হরিধন বলল, ওর মুখ আর আমি এই জীবনে দেখব না। মংরু বলল, তাহলে দ্বিতীয় বিয়ে করো। এমন একটা বউ এনে দেব যে তুমি একেবারে সুখী হবে। কিন্তু যদি আগের বউ ফিরে আসে? হরিধন বলল, ও আর এই জীবনে আসবে না। হরিধন যেই ঘরে পৌঁছলো ওর 2 ভাই এসে ওকে জড়িয়ে ধরল। তারপর ছুটল মাকে খবর দিতে। তার সৎমা এসে বলল, এ ঘর তোমার হরিধন, তোমার ভাইদের তোমার আশ্রয়ে রেখো। আমাকে 2 বেলা দুটো ভাত খেতে দিও। আমি একদিকে পড়ে থাকবো।
যে ঘর ছেড়ে একদিন হরিধন চলে গিয়েছিল, আজ সে ঘর তাকে আশ্রয় দেবার জন্য ব্যাকুল হয়ে আছে। তার পরম তৃপ্তি লাগলো। হরিধন যেন তার বিমাতার মধ্যে তার হারিয়ে যাওয়া মাকে দেখতে পেল। ঘরের কোণা কোণা থেকে যেন মায়ের স্নেহের ঔজ্জ্বল্য ছিটে বেরিয়ে আসতে লাগলো। সেই স্নেহের উজ্জ্বলতা যেন বিমাতার মুখেও দেখতে পেল। এর পরের দিন হরিধন নিজের ক্ষেতে হল নিয়ে গেল। আজ সে কারোর আশ্রিত নয়, আশ্রয়দাতা। ধন্যবাদ বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয়ে গেল। একটা হিন্দি গল্পকে বাংলা রূপান্তরিত করে আপনাদের শোনানোর চেষ্টা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে চ্যানেলের সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন।